আপনারা জানেন যুক্তরাজ্য সরকার ১লা জানুয়ারি থেকে যে ইবিসি সিস্টেম চালু করতে চেয়েছিল সেটা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। কারণটা হচ্ছে ইবিসি সিস্টেমের ত্রুটি দেখা দিয়েছে। যে ত্রুটির কারণেই যারা বিদেশে আছে মানে যুক্তরাজ্যের বাইরে আছে তারা যখন যুক্তরাজ্যে ঢুকতে চাইবে তখন তারা ঢুকতে না পারার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ ইবিসি সিস্টেমে ঢুকতে পারতেছে না, ত্রুটি দেখা দিয়েছে। যার দরুন তারা যখন ইমিগ্রেশন চেকিং আসবে তখন তাদের রাইট টু ভিসা, তাদেরকে রাইট টু রেন্ট, তাদের রাইট টু ওয়ার্ক এগুলো আছে কিনা যখন হোম অফিস চেক করতে চাইবে, ইমিগ্রেশন অফিসে যখন চেক করতে চাইবে এই চেকিংয়ে, তখন তারা ঢুকতে পারতেছে না। ঢুকতে না পারার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। যার দরুন এখন যুক্তরাজ্য সরকার এই জানুয়ারির যে প্রপোজাল, জানুয়ারি থেকে যে ইবিসি সিস্টেম চালু করা সেটা মনে হয় পুরোপুরি বাতিল করতে পারে বলে মনে করা হচ্ছে। এটা হচ্ছে হোয়াইট হলের সূত্রে জানা যায়। তবে আমরা যে ইনফরমেশনটা পেয়েছি সেটা হচ্ছে গার্ডিয়ানের সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে যে এখন প্রবলেম দেখা দিচ্ছে, ত্রুটি দেখা দিচ্ছে ইবিসি সিস্টেমে। যার দরুন লেবার সরকার এটা নিয়ে আবার পূর্ণ বিবেচনা করবে এই সিস্টেমটা কি তারা রাখবে কিনা, ইবিসি সিস্টেম তারা রাখবে কিনা। কারণ ইবিসি সিস্টেমটা কেন করা হয়েছিল, বেসিক্যালি আপনারা জানেন যে বায়োমেট্রিক কার্ডের মতো, বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড যেটা ছিল সেটার মতো যে যে ডকুমেন্ট যেগুলো ছিল এই দেশে থাকার যে ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো তারা বাদ দিয়েই তারা চাইছিল যে ইবিসি সিস্টেমে নিয়ে আসার জন্য। এবং সেই বিসি সিস্টেমে নেওয়ার জন্য তারা এই অবশ্যই সিস্টেমে চালু করেছিল কনজারভেটিভ সরকার। কনজারভেটিভ সরকারের যেই তৎকালীন মন্ত্রী ছিল তারা বলেছিল যে ইবিসি সিস্টেম চালু হলেই ইমিগ্রেশন নিয়ন্ত্রণ রোধে তাদের অনেক সহায়ক হবে। তারা ইমিগ্রেশন বুঝতে পারবে কয়জন মানুষ এদেশে আছে, কারা বাইরে যাচ্ছে, কারা কীভাবে ইমিগ্রেশন স্ট্যাটাস কি, সবগুলো একটা সিস্টেম নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যাবে বলে মনে করেছিলেন কনজারভেটিভ সরকারের যে তখন যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কনজারভেটিভ সরকার, তারা মনে করছিল। কিন্তু কনজারভেটিভ সরকারের এই উদ্যোগটা লেবার সরকার এসেই বাস্তবায়ন করতে চাইছিল, কিন্তু এটার যেই ত্রুটি ছিল সেটা কিন্তু তারা বুঝতে পারেন। এবং অবশ্যই কনজারভেটিভ সরকারের সময় ছিল, অনেকে বলছিলেন কনজারভেটিভ সরকার কিন্তু পর্যাপ্ত সময় পেয়েছিল এই ত্রুটির সমস্যার সমাধান করার জন্য এবং এই যেখানে যে ত্রুটি ছিল সেই বিষয়গুলো দেখার জন্য, কিন্তু তারা সেই বিষয়গুলো দেখে নাই। যেটা লেবার সরকার ক্ষমতায় আসার পরপরই সেই ইবিসি সিস্টেম চালু করতে গিয়ে এখন সমস্যায় পড়ে যাচ্ছে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এমন তথ্য রয়েছে যে যুক্তরাজ্য থেকে বিদেশে অনেকে গিয়েছিলেন, তাদেরকে দেশে ফিরতে অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেকে দেশে ফিরতেও পারে না এই ইবিসি সিস্টেমের কারণে। এবং অনেকে দেশের বাইরে আছে ইবিসি সিস্টেম এর কারণে, কারণ তাদের ইবিসি সিস্টেমে তারা কী করতে পারতেছিল না, লগ ইন করতে পারতেছিল না, কারণ বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছে ইবিসি সিস্টেমে। এখন মনে করা হচ্ছে যে ইবিসি সিস্টেমে যারা এখন দেশের বাইরে রয়েছে এবং তারা হয়তো এই দেশে ঢুকতে না পারার আশঙ্কা দেখা দিয়েছে এই ইবিসি সিস্টেমের কারণেই। কারণ সেজন্যই যুক্তরাজ্য সরকার সেই ইবিসি সিস্টেমটা পুরোপুরি বাতিল করতে পারে বলে এরকম তথ্য রয়েছে। এটা হোয়াইট হলে এইরকম তথ্য দিয়েছে এবং বলছে এই পুরো প্রপোজালটা যুক্তরাজ্য সরকার আবার পুনর্বিবেচনায় নেবে এবং এইটা দিয়ে কি করা যায়, এই 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 ইবিসি সিস্টেমটি কি রাখা যায় নাকি এটার কোনো সমস্যার সমাধান করা যাবে, এই বিষয়টা নিয়ে লেবার সরকার দেন দেবর চলতেছে বলে আমরা গাইডেন্স সূত্রে জানা যায়।